সবাইকে ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ। এটি একটি জিকে নোটস, বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু কমন জিকে কোশ্চেন এর মধ্যে দেয়া রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম কোশ্চেন বলছে, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণ দেবী। নেক্সট বলছে, বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল? বসুন্ধরা বৈঠক হয়েছিল পরিবেশের জন্য। ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ছিলেন? ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন বলছে, শ্বেত অভ্রকে কি বলা হয়? শ্বেত অভ্রকে মাস্কোভাইট বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি হয়? ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ের তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিল? ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন বলছে, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? ল্যাকটোজ। নেক্সট কোশ্চেন বলছে, পণ্ডিত রবিশঙ্কর কিসের জন্য বিখ্যাত ছিল? পণ্ডিত রবিশঙ্কর বিখ্যাত ছিল সেতারের জন্য। নেক্সট কোশ্চেন বলছে, কোন সেলকে সুসাইড ব্যাগ বলা হয়? এটি একটি জীবন বিজ্ঞানের কোশ্চেন বা বায়োলজির কোশ্চেন। সুসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইলেকট্রিক বাল্ব কোন গ্যাস পূর্ণ থাকে? ইলেকট্রিক বাল্বে আর্গন গ্যাস পূর্ণ থাকে। নেক্সট পরের পেজে চলো। বলছে, খেরোয়ারি হুল বলতে কি বোঝায়? সাঁওতাল বিদ্রোহকে বোঝায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ছিল? দ্বন্দ্বকেশব কার্ভে। নেক্সট কোশ্চেন হচ্ছে, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি হলো ফার্মি। নেক্সট কোশ্চেন, আলকাত্রা কি দিয়ে তৈরি হয়? আলকাত্রা কয়লা থেকে তৈরি হয়। নেক্সট কোশ্চেন, কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? শব্দ হয় না এরকম একটি ধাতুর নাম হচ্ছে অ্যান্টিমনি। নেক্সট কোশ্চেন, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। নেক্সট কোশ্চেন, মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? মার্বেল জলপ্রপাত হচ্ছে জব্বলপুরে। নেক্সট কোশ্চেন বলছে, ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিল? ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত তো ছিল খান আব্দুল গফর খান। নেক্সট কোশ্চেন, কি থেকে ব্রান অয়েল তৈরি করা হয়? ধান থেকে। নেক্সট, পিঁপড়ের হুলে কোন রাসায়নিক পদার্থ থাকে বা কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। নেক্সট পেজ চলো। নেক্সট পেজ বলছে, প্রার্থনা সমাজের, এটা প্রার্থনা হবে, হ্যাঁ, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে বা প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরঙ্গ। এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষাতেই আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত থাকে? ফুসফুস আবৃত থাকে প্লুরা দ্বারা, বা ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। কার জন্মদিন ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয়? পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ভারতের শিশু দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন বলছে, দ্য গ্রেট ডিক্টেটর ছবির পরিচালক কে ছিলেন? চার্লি চ্যাপলিন। দ্য গ্রেট ডিটেক্টর ছবির পরিচালক ছিলেন চার্লি চ্যাপলিন। তারপরে বলছে, অমর্ত্য সেন কত সালে নোবেল পান? অমর্ত্য সেন নোবেল পান 1998 সালে। নেক্সট কোশ্চেন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর। কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লাতে? অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। রক্তচাপ মাপতে আমরা কি ব্যবহার করি? রক্তচাপ মাপতে আমরা ব্যবহার করি থিগমোমনোমিটার। নেক্সট কোশ্চেন বলছে, কোন নদীর উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত?
কাবেরী নদীর উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন বলছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে বলছে এটিএম এর পুরো কথাটি কি? এটিএম এর পুরো কথাটি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? আমরা জানি আয়ন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত। নেক্সট কোশ্চেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের ক্রিপস মিশন প্রেরণ করেন? উইনস্টন চার্চিলকে। নেক্সট কোশ্চেন গাছেরও প্রাণ আছে কথাটি কে বলেছিলেন? গাছেরও প্রাণ আছে কথাটি বলেছিলেন জগদীশচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে মানবদেহের গলগণ্ড রোগ হয়। নেক্সট কোশ্চেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ। নেক্সট কোশ্চেন মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? মৃত্তিকা গবেষণাগার দেরাদুনে অবস্থিত। নেক্সট কোশ্চেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক। নেক্সট কোশ্চেন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত সালে? 12ই ডিসেম্বর 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। নেক্সট কোশ্চেন বোরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? কৃষি ও পরিবেশ উন্নয়নের গবেষণার ক্ষেত্রে এই পুরস্কারটি দেয়া হয়। আজকের কোশ্চেন এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের পরবর্তী কোশ্চেন নিয়ে এবং আরো এরকম অনেক কমন জিকে থাকবে। তোমরা দেখো এবং অপরকে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।